আল্লাহর রসুলের সাথে ইয়াসরিববাসীদের 3টা বৈঠক হয়েছে, 3টা সন্ধি হয়েছে, যেটাকে বলে আকাবা সন্ধি। নবুয়তের 11 বছরে 6 জন লোক হজের মৌসুমে মক্কায় চলে আসে আল্লাহ রসুলের সাথে আকাবা নামে সুড়ঙ্গ পথে, মক্কা থেকে মিনা যাইতে যে সুড়ঙ্গ পথ, এটাকে আকাবা বলা হয়, সুড়ঙ্গ পথ। ওইখানে ওই 6 জন লোকের সাথে আল্লাহ রসুলের সাথে সাক্ষাৎ হয়। আল্লাহ রসুল তাদেরকে ইসলাম সম্পর্কে দাওয়াত দেন, তারা ইসলাম কবুল করেন। যেহেতু এই লোকগুলি মদিনার ইহুদি আলেমদের কাছে ইসলাম সম্পর্কে কিছু জ্ঞান আগেই অর্জন করেছিলেন, রাসূল সম্পর্কে কিছু অভিজ্ঞতা তাদের আগে থেকেই ছিল, এই জন্য আল্লাহ রসুলের সাথে দেখা হওয়ার সাথে সাথে তারা বুঝতে পারলেন যে ইহুদি আলেমরা যে নবীর কথা বলেছেন ইনি সেই নবী। এই জন্য ওই 6টা লোক ইসলাম গ্রহণ করলেন। এরা চলে গেলেন। দ্বিতীয় বছর অর্থাৎ দ্বাদশ বছরে, দ্বিতীয় হজের বছরে, দ্বাদশ বছরে তারা 12 জন লোক আসলো। এবার তারা ইহুদিদের থেকে নবীর পরিচয় সম্পর্কে অনেক জ্ঞান অর্জন করে নবীর কাছে আসলো, দেখা করলো এবং তারা নবীকে পরীক্ষা করে দেখলো যে সত্য ইহুদি আলেমরা যে নবীর কথা বলেছেন এই সত্য। তখন এই 12 জন লোক তারা ইসলাম গ্রহণ করলো, ওই গত বছরের 6 জন, নূতন 6 জন। এবং এরা আল্লাহ রসুলের কাছে অনুরোধ করলো যে আমাদের সাথে একজন শিক্ষক দেওয়া হোক, ওস্তাদ, হাফেজে কোরআন, যে আমাদেরকে দিন শিখাবে। তখন আল্লাহ রসুল মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাদের সাথে পাঠিয়ে দিলেন। তার প্রচেষ্টায় 1 বছরের মধ্যে মদিনার আওস এবং খাজরাজ 2টা গোত্র সবাই ইসলাম গ্রহণ করলো। ইসলাম গ্রহণ করে নবুয়তের 13 বছরে মেরাজের পূর্বক্ষণে, মেরাজের আগে এই 72 জন লোক মদিনে আসলো। এসে তারা আল্লাহ রসুলের সাথে আকাবা নামে সুড়ঙ্গ পথে দেখা করলো। আল্লাহ রসুল তাদের সাথে প্রতিশ্রুতি দিলেন যে রাতের 1/3 পার হয়ে যাওয়ার পরে তোমরা আকাবায় আসবে, আসার পরে আমি তোমাদের সাথে দেখা করব। তো ঠিক এভাবেই তারা বলেন যে আমরা আমাদের তাঁবুত থেকে এমনভাবে চুপি চুপে বের হচ্ছিলাম যে ডিম পাড়া পাখি যেরকম চুপি চুপে বের হয়, যে অন্য পাখিরা টের পেলে তার ডিম খেয়ে ফেলবে, এভাবে আমরা চুপি চুপি আমাদের তাঁবু থেকে বের হয়ে আকাবা নামক সুড়ঙ্গ পথে আমরা একত্রিত হয়েছিলাম। আল্লাহ রসুল আমাদের সামনে আসলেন, তার সাথে ছিলেন তার চাচা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব। তখন তিনি ইসলাম গ্রহণ করেননি, ছোট চাচা। তো আব্দুল মুত্তালিব, আল্লাহ রসুল বললেন যে আপনাদের সাথে আমার চাচা কথাবার্তা বলবে। তখন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের সাথে কথাবার্তা শুরু করলেন। তিনি বলেন যে দেখো, আমাদের এই ভাতিজাকে আমরা এখনও সম্মানের সহিত এখানে তাকে আমরা রাখতে পেরেছি, তার অসম্মান হয় নাই, তাকে ওরা বেইজ্জত করতে পারে নাই। তো তোমরা তাকে নিয়ে যেতে চাও, তোমরা কি জানো যে একে নিয়ে গেলে তোমাদের উপরে কি অবস্থাটা আসবে? যে সমস্ত আরব জাতি তোমাদের শত্রু হবে, তোমাদের বিরুদ্ধে লড়াই করবে। তখন কি তোমরা আমার ভাতিজাকে ছেড়ে দিবে? যদি সেরকম মনে করো তো এখনই তোমরা এই পরিকল্পনা ত্যাগ করো, তোমরা তাকে নিয়ে যাওয়ার কথা ভেবো না। এই কথা বলার পরে ওরা বললেন, হে রাসূল, আপনি কথা বলেন, আপনি আল্লাহর জন্য আমাদের থেকে কি প্রতিশ্রুতি নিতে চান, আর আপনার নিজের জন্য আপনি কি প্রতিশ্রুতি নিতে চান, আপনি কথা বলেন। তখন আল্লাহ রসুল তাদেরকে কোরআন তেলাওয়াত করে শোনালেন, ইসলামের জন্য দাওয়াত দিলেন, ইসলামের প্রতি দাওয়াত দিলেন এবং বললেন যে আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের থেকে প্রতিশ্রুতি নিতে চাই যে তোমরা আল্লাহর ইবাদত করবে, তার সাথে কোনো শরিক করবে না। আর আমি প্রতিশ্রুতি নিতে চাই যে তোমরা তোমাদের জান মাল, তোমাদের আওলাদ পর্যন্ত তোমরা যেভাবে সুরক্ষা দাও, তোমরা ওভাবে আমাকে সুরক্ষা দিবে। তখন তারা রাজি হয়ে গেল যে আমরা এটা ইনশাআল্লাহ করব। তখন বারা ইবনে মারুর নামক একজন আনসার, তিনি বললেন, জিয়া রাসূলুল্লাহ, আমরা এটা করতে সক্ষম হব, আমরা যোদ্ধা জাতি, আমাদের বাপদাদার থেকে আমরা যুদ্ধ শিখেছি, আমরা যুদ্ধ জানি, আপনাকে আমরা এভাবেই আমরা ইনশাআল্লাহ আপনার সুরক্ষা দিব। এ কথা উনি বললেন। এরপরে হাইসাম নামক একজন সাহাবী আনসার থেকে, তো এই হাইসামা উনি কথা বলতে শুরু করলেন। উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের আরও কথা আছে। তো উনি বললেন যে
আমরা মুশরিক জাত ছিলাম, আরবের বিভিন্ন গোত্রের সাথে আমাদের সন্ধি আছে, চুক্তি আছে, লেনদেন আছে। তো আপনাকে যখন আমরা গ্রহণ করব তো আমাদের সমস্ত সন্ধি এটা শেষ হয়ে যাবে, তারা সবাই আমাদের শত্রুতে পরিণত হবে আপনার সাথে আমরা সম্পর্ক সৃষ্টি করলে। তো এভাবে আমরা যখন আপনার সাথে সম্পর্ক স্থাপন করে আমরা জীবনযাপন করব, দিন পার হবে, কোনো একদিন যদি আপনি আপনার জাতির উপরে জয়যুক্ত হতে পারেন তো সেদিন কি আপনি আমাদেরকে ফেলে চলে যাবেন? তখন আল্লাহ রাসূল মিসকে এসে বললেন যে না, আমি তোমাদের সাথে একেবারে আমরণ থাকব, তোমাদের সুখে সুখী হব, দুঃখে দুঃখী হব, তোমাদের রক্ত আমার রক্ত সমান, তোমরা যাদের বিরুদ্ধে লড়াই করবে আমি তাদের বিরুদ্ধে লড়াই করব, তোমরা যাদের সাথে সন্ধি করবে আমি তাদের সাথে সন্ধি করব, এবং আমরণ তোমাদের সাথে আমি থাকব। এই কথা যখন বললেন তখন ওদের আরেক ব্যক্তি, তার নাম হলো আব্বাস ইবনে উবাদা ইবনে নাদলা। এই আব্বাস ইবনে উবাদা ইবনে নাদলা তিনি বললেন, তিনি তার জাতিকে লক্ষ্য করে বললেন যে তোমরা যে আল্লাহ রসুলের সাথে বায়াত করতে যাচ্ছ, তোমরা কি জানো যে কিসের উপরে বায়াত করছো? তো শোনো, তোমরা এমন একটা বিষয় বায়াত করতে যাচ্ছ যে আরবের সমস্ত লাল কালোর সাথে তোমাদের যুদ্ধ করতে হবে, এবং এই যুদ্ধে তোমাদের সম্মানিতরা প্রাণ হারাবে, তোমাদের সন্তানরা ইয়াতিম হবে, তোমাদের স্ত্রীরা বিধবা হবে, এইভাবে তোমাদের মহা বিপর্যয় আসবে। কাজে এইগুলি নিয়ে তোমরা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নিবে? ভেবে দেখো, তাহলে তোমরা বলো, আর যদি না হয় তা এখনই তোমরা পরিত্যাগ করো। তখন তারা বললেন যে অবশ্যই ইনশাআল্লাহ এটা আমরা পালন করব। তখন আল্লাহ রাসূল বললেন যে তোমাদের মধ্য থেকে 12 জন নকিব, 12 জন সর্দার, যেটা মুসা আলাইহিস সালাম বনী ইসরাইল থেকে 12 জন সর্দার নির্ধারিত করেছিলেন, আল্লাহ রাসূল বলেন তোমাদের থেকে আমি 12 জন নকিব আমি মনোনীত করতে চাই। তখন তারা বাছাই করলেন, খাজরাজ গোত্র থেকে 9 জন আর আওস গোত্র থেকে 3 জন, এই 12 জন নকিব নির্বাচিত হলো। এবং শেষ পর্যন্ত তারা বললেন, বিশেষ করে 2 জন সাহাবীর নাম পাওয়া যায়, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা এবং বারা ইবনে মারুর। তারা বারা ইবনে মারুর আল্লাহ রাসূলকে হাত বাড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি এই কাজ করি তো আমরা এর বিনিময়ে কী পাবো? আল্লাহ রাসূল বললেন তোমরা জান্নাত পাবে। তখন এরা এই 72 জন লোক সব তারা বায়াত গ্রহণ করলো, এবং এই বায়াত গ্রহণ করার পরে ইতিমধ্যেই শয়তান এই কথাটা চিৎকার করে শোনায় দিল কুরাইশদেরকে। তখন আল্লাহ রাসূল বললেন যে এটা শয়তানের চিৎকার, আপনারা তাড়াতাড়ি তাঁবুতে যেয়ে ঘুমিয়ে পড়েন। তারা তাঁবুতে যেয়ে ঘুমিয়ে পড়লো। সকালবেলায় মক্কার কুরাইশরা তাদের সাথে দেখা করলো, নানাবিধ প্রশ্ন করলো, কিন্তু তারা সব কিছু এড়িয়ে আবার তারা ইয়াসরিবের দিকে চলে গেলেন। তো এই ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ তাআলা এই আয়াতটা নাযিল করলেন যে আল্লাহ তাআলা মুমিনদের জীবন সম্পত্তি জান্নাতের বিনিময়ে খরিদ করে নিয়েছেন। তাদের দ্বারা আল্লাহ কী করাবেন? ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তায় লড়াই করবে। ফায়াকতুলুন ওয়া ইউকতালুন, তারা কাফেরদেরকে হত্যা করবে, নিজেরা শাহাদাত বরণ করবে। ওয়াদান আলাইহি হাক্কান, এবং আল্লাহর উপরে এই প্রতিশ্রুতি পালনীয় সত্য, এই প্রতিশ্রুতি উল্লেখ আছে তাওরাতে, ইনজিলে এবং কোরআনে, এবং কিয়াসে আল্লাহর চাইতে বেশি প্রতিশ্রুতি পালনকারী কেউ নাই। অতএব ফাস্তাবশিরু বিবাইকুম, হে আনসারগণ, তোমরা তোমাদের এই বায়াতের উপরে তোমার সুসংবাদ গ্রহণ করো। আল্লাযী বায়াতুম বিহি, যে বায়াত, যে প্রতিশ্রুতি তোমার আল্লাহর সাথে করলে, এবং এটা সবচাইতে বড় জয়যুক্ততা।